আমি যে কত বড় একটা খারাপ কাজ করছি, কত জঘন্য কাজ করছি। আমি সন্তান হিসাবে এত ঘৃণ্য একটা কাজ করছি, আমার এখন নিজের প্রতি ঘৃণা হইতেছে ব্যাপার। আমি তো আমার এই ক্ষমা করতে পারতেছি না। আমি আমি আমার মায়ের প্রতি অন্যায় করছি, মার লোকে খারাপ ব্যবহার করছি। আমার আমার এই ছোট ভাইগুলা, আদরের ছোট ভাইগুলা আমি মারছি। আমি ওকে প্রতি অন্যায় করছি, আমি সবার প্রতি অন্যায় করছি ব্যবসা। আমি অনেক বড় ভুল করছি আমি। কিয়া বেগিনা দোষ কেন? কেউ কিচ্ছু করে না, বেগিনা আয় দোষ করছি। এবার থাকতাম না, এই সংসারে থাকতাম না, এই সংসারে কুয়ারা হিসাবে হিড়ি। মা চল আমরা চলি যাই। আইয়ো। তাই আমিও আজকের এই দিনের জন্য অপেক্ষায় ছিলাম। বিয়ের আগে আমার সংসারটা ছিল সোনার সংসার। আমার বিয়ের পরে এই শয়তান এই কাল্লাগিরি ডাইনির এই সংসারে নিয়ে আসার পরে আমার সংসারটা ধ্বংস হয়ে গেছে। ও কি ডাইনি? ওর মা আরো বড় ডাইনি, আরো বড় শয়তান। এই মহিলা আমার সংসারের বিরুদ্ধে জাদুটোনা করছে। মেম্বার সাহেব আমার পরিবারের বিরুদ্ধে জাদুটোনা করছে। আমার মাথা আমার কানের পাশে সবসময় জ্ঞান করতো। আমি ওকে সব কথা শুনতাম, আমার মাথায় কিছু কাজ করতো না। মেম্বার সাহেব আমি ওকে কথা শুই না। আমি আমার গর্ভধারিণী মা, আমার ভাইগো প্রতি আমি অন্যায় করছি। আমার বাবার কবরটার আমি টয়লেট বানাইছি। মেম্বার সাহেব আমি এত ঘৃণ্য একটা কাজ করছি, আমি অনেক বড় পাপ করছি, আমি ভয়ঙ্কর পাপ করছি। মেম্বার সাহেব আমি 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 আমার পাপ মোচন করুন। আমি আমার পাপে মোচন করুন। আমি এই ডাইনির লোক আমি সংসার করুন না। তোরা আমি তালাক দিব, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। আবার তুমি মাফ করে দাও মা, আমি তোমার উপর অনেক অন্যায় করছি। তুমি আমার গর্ভধারিণী মা, তুমি আমার মাফ করে দাও। আমি জানি আমার পাপের শাস্তি অনেক কঠিন, তারপর আমি তোমার কাছে মাফ চাইতেছি মা। ও ভাই, ও ছোট ভাই, তোরা আমার আদরের ছোট ভাই, তোরা আমি কোলে পিঠে করে মানুষ করছি। এই ডাইনির পাল্লায় পড়ে তোর আমি কষ্ট দিছি ভাই। তোরা আমার আদরের ভাই, অনেক স্নেহের ভাই, ভালোবাসার ভাই। তোরা আমার মাফ করে দে ভাই, তোরা আমার মাফ করে দে। হ্যাঁ বাবাজি, তঙ্গু ভাই তো বেশি কিছু চায় না। হ্যাঁ তো তঙ্গু পিছনে সময় লস করছে, ছোট থেকে বড় করছে, কত আদর যত্ন করছে। হ্যাঁ তো বেশি কিছু চায় না, ওই দোয়ানার বাড়ি গানা আশা করছে। তোর আশায় আমি জুত্তা মারি ডাইনির বাচ্চা। জনাল থামো। ওই মহিলা, আপনার হুঁশ আক্কেল নাই? হ্যাঁ, আপনার হুঁশ আক্কেল নাই? বেকুব জানি কোনখানকার। আপনার কারণে আপনার মেয়ের যে সংসার ভাঙতেছে, এই আক্কেল আছে আপনার? হুঁশ হয় না? এইও মেম্বার বাজি, আই তো আর মাইয়া সুখের লেগেই এত কিছু করছি, তো একটু রং করিয়ে লাইছি আর কি। অন্যান্যরা ব্যাকি মিলি আর মাইয়ার সংসারটা জোড়া লাগাই দেন। হেতে আর অজ্ঞা মাত্র মাইয়া, হেতে যদি কোনো কিছু হয় আর তো বাড়ি ঘর তো আর কিচ্ছু নাই। আমি কোনায় নিয়ে হেতে থাকতাম, নিজে যাইম। আর মাফ করে দেন, আর মাইয়ারও মাফ করে দেন, সংসার গান মিলাই দেন, ব্যাকে মিলাই দেন। না, কোনো সংসারে জোড়া লাগাইতে হইব না। আপনি আমার সংসারে অনেক অশান্তি করছে। খুব তো বড় বড় কথা কইছেন, এখন কই গেল আপনার বড় বড় কথা? আপনি আমার আলামুলা পোলাটারে মাথা নষ্ট করে দিছে, আমার বুক থেকে কাইরা নিতে চাইছেন। কই পারছেন? পারেন না, কারণ আমরা ভালো মানুষ। আমার স্বামী একজন ভালো মানুষ আছিল, বুঝতে পারছেন? আর বাইরে নেবেন থেকে ওগো তুই আর মাফ করে দাও, আর মারও মাফ করে দাও। আইজি আমি এনে থাকতাম এরকম, কিন্তু আর মা কোনায় থাকবো? আর মা তো জানের কোনো জায়গা নেই। আর মানে তুই মাফ করে দাও। এই ভাবি, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? একটু আগে তুমি কইলা যে এই সংসারের গুল্লি মারো তুমি। হ্যাঁ, এতদিন তো খুব লাফাইছো,
খুব লাফাইছো। এই যে তোমার মা, তার সম্পর্কে বলতে গেলেও আমার এখন ঘেন্না লাগতেছে। আজকে ওনার থাকার জায়গা নাই কেন? এই সংসারের না গোষ্ঠী মারো তুমি, তাহলে তোমার মার থাকার জায়গা নাই কেন এখন? হ্যাঁ মা, তুমিও করে চলে যেতে বলো। ওরা যদি এই বাড়ি থেকে না যায়, আমি এই বাড়িতে থাকুম না। তুমিও করে চলে যেতে বলো। মেম্বার সাহেব, আমি আমার শেষ কথা কইতেছি। ওরা যদি এক্ষুনি এই বাড়ি থেকে না যায়, তাইলে কইলাম আমি ওদের গায়ে হাত তুলুম। আমি কিন্তু ওদের পিটায় এই বাড়ি থেকে বাইর করুম। তখন কিন্তু আমার কেউ কিছু কইতে পারবেন না। মা চলো যাই। আর ব্যাগ কোনাই, কাপড় চোপড় নিতেন না? এই কিসের ব্যাগ আপনার? হ্যাঁ, আপনার ব্যাগের মধ্যে কি আছে এমন? সব তো আমার টাকায় কেনা। আমার এই বউ পাগলা ভাইটারে ভুলায় ভালায় সব টাকা পয়সা তো আপনারা নিজেদের কি কত করছেন, সব আমার টাকা দিয়ে কিনছেন। এক্ষুনি এক কাপড়ে এখান থেকে বাইর হইবেন, নাইলে দুইটারে পিটায় এখান থেকে বাইর করুম। বেরান। আমার ঘুম যায়।